এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। একটি পাতা, যে পাতাটি আপনি আপনার পকেটে রাখুন বা আপনার পার্সে রাখুন, আপনার পকেট কোনোদিনও খালি হবে না, অর্থাৎ পকেটে সর্বদা টাকা থাকবে। আপনার উপার্জন বৃদ্ধি হবে। আপনি যে উপার্জনে আছেন, আপনি ব্যবসাতে আছেন বা আপনি যা কাজ করছেন, সেখানে আপনার উন্নতি হবে। এই পাতাটি অনেক চমৎকার পাতা এবং এই উপায়টি আপনাদেরকে করতে হবে শুক্রবারে। শুক্রবার এই উপায়টি করার জন্য একটি বিশেষ দিন। প্রতিটি উপায়, প্রতিটি বিধি করার জন্য একটি বিশেষ দিন থাকে, তবে আপনাকে এই উপায়টি করতে হবে শুক্রবারে। শুক্রবারে দিনের বেলা আপনাকে এই উপায়টি করতে হবে। আমি যে পাতাটির কথা বলছি সেই পাতাটি হচ্ছে পিপল পাতা, অর্থাৎ বট পাতা অনেকে বলে থাকে। তো এই পিপল পাতা আপনার ধন বৃদ্ধি করবে এবং পিপল পাতা যখনই আপনি পকেটে রাখবেন, আপনার পার্সে রাখবেন, মহিলা পুরুষ উভয়ে এই কাজটিকে করতে পারুন, এই উপায়টিকে করুন। আপনার যখনই এই পিপল পাতা যখন আপনি পকেটে রাখবেন, সেই সময় থেকে আপনার ধনের উপর, আপনি যে টাকা উপার্জন করছেন বা টাকা উপার্জন করার ক্ষেত্রে, টাকা আগমন করার ক্ষেত্রে যে বাধা, যে গ্রহের খারাপ দৃষ্টি বা কোনো বাধা বা কেউ কিছু তন্ত্রমন্ত্র করে রেখেছে, যে কারণে আপনার ধন বৃদ্ধিতে বাধা হচ্ছিল, সেই বাধাটি আপনার জীবন থেকে, আপনার ভাগ্য থেকে দূর হবে। এবং এই উপায়টি করার জন্য আপনাকে একটি বিধি মেনে করতে হবে, তবে খুবই সহজ সরল একটি নিয়ম মেনে আপনাকে এই উপায়টিকে করতে হবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। পিপল গাছ বা বট গাছ, বট গাছের কথা আমরা সকলেই জানি এবং বট গাছ বলা হয় যে বট গাছে ত্রিদেবের বাস, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ। এবং আমাদের সনাতন ধর্মে প্রতিটি শুভ অনুষ্ঠান, শুভ কাজ করার পূর্বে আমরা বট গাছকে আমরা পুজো করে থাকি। কিছু কিছু এমন শুভ অনুষ্ঠান আছে, কিছু এমন ভালো পুজো আছে যে পুজোগুলি আপনি বট গাছকে আমন্ত্রণ না জানিয়ে বা নিমন্ত্রণ না করে সেই পুজো করলে আপনার সেই পুজো সার্থক হবে না। তাই বট গাছ আমাদের সনাতন ধর্মে অনেক বিশেষ গুরুত্ব বহন করে থাকে। তো আপনাকে সেই গাছের একটি পাতা দ্বারা আপনাকে এই নিয়মটি করতে হবে। এর উপরেও বলা হয় যে যার কাছে যদি এই বট পাতা থাকে, যার কাছে পিপল পাতা থাকবে, যে সর্বদা সঙ্গে নিয়ে, যদি পিপল পাতা আপনি যদি সর্বদা সঙ্গে নিয়ে আপনি ঘুরছেন, তাহলে শনির যা শুভ দৃষ্টি, সেই শনির শুভ দৃষ্টি সেই ব্যক্তির উপর সর্বদা থাকবে। তাই বলা হয় যে শনির দোষ কাটাতে বটগাছকে সর্বদা জল নিবেদন করতে হয় এবং বটগাছের নিচে অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে হয়। তো শনির যদি খারাপ দশা আপনার উপর আছে, যদি শনির খারাপ দৃষ্টিতে আপনি ভুগছেন, শনির 7.5 বা শনির ঢাইয়া, সেই ক্ষেত্রেও এই বটপাতা যখন আপনি পকেটে রাখবেন আপনার, সেই ক্ষেত্রে শনির কৃপাও আপনি প্রাপ্ত করতে পারবেন। এবং বটপাতা আপনার পকেটে থাকলে আপনার যে অর্থহানি, সেই অর্থহানি আপনার হবে না, আপনার অর্থ সংকট আপনার জীবন থেকে দূর হবে। দেখুন, যে ব্যক্তি গরিবের মধ্যে দিয়ে যায়, যে ব্যক্তি দরিদ্রতার মধ্যে জীবনযাপন করছে, একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে তার জীবনের দুর্দশা, তার মনের যে খারাপ অবস্থা, একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে। যার কাছে টাকার অভাব, যার কাছে টাকা নেই বা যে দরিদ্র, যে ব্যক্তি সামান্য একটু টাকার জন্য সে জীবনের অনেক কিছু ভালো সময়কে তার ত্যাগ করতে হয়, তাকে ছেড়ে দিতে হয়, তো সেই ব্যক্তি একমাত্র বুঝতে পারে যে টাকার যে অভাব, সেই অভাব কি জিনিস এবং টাকার না থাকলে কি কষ্ট, সেই কষ্ট সেই ব্যক্তি বুঝতে পারে। তো এমন অনেক ছোট ছোট কিছু প্রতিকার থাকে, যে প্রতিকারগুলি আমাদের জীবনে অনেক ভালো প্রভাব দিয়ে থাকে, অনেক ভালো কাজ করে থাকে। যদি আমরা সেই প্রতিকারগুলিকে বা সেই উপায়গুলিকে যদি আমরা ভালোভাবে এবং বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী যদি সেই প্রতিকারগুলিকে আমরা করতে পারি, একজন মানুষের ভাগ্য নির্ধারণ হয় তার জন্মকুণ্ডলিতে থাকা গ্রহ নক্ষত্রের উপর। তো গ্রহ নক্ষত্রের যা অবস্থান তা সর্বদা এক হয়ে থাকে না, তা সর্বদা গতিশীল, সে সর্বদা চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হয় তার। তো যখন মানুষের জীবনে খারাপ
খারাপ সময় আসে, সেই সময় মানুষকে দরকার তার সেই খারাপ সময়টিকে ভালো করার জন্য কিছু প্রতিকার করার। তো আপনাকে কি করতে হবে, এখন মন দিয়ে ভিডিওটিকে শুনুন, কি করলে এবং কিভাবে আপনি এই পাতাটিকে আপনি আপনার পকেটে রাখবেন। আপনাকে শুক্রবারে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে এই প্রতিকারটি করতে হবে। একটি আপনি পিপল পাতা আপনি নিয়ে আসবেন, পরিষ্কার পাতা, পাতাটি যেন ছেঁড়া না হয়, পাতাটি যেন নোংরা না হয়, পরিষ্কার একটি অক্ষত পিপল পাতা আপনি নিয়ে আসবেন এবং সেই পিপল পাতাটিকে আপনি বাড়িতে এনে সেই পিপল পাতাটিকে সর্বপ্রথমে আপনি শুদ্ধ জল দিয়ে ধুয়ে নেবেন। শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করার পর তারপর সেই পাতাটি কিছু সময় 10 থেকে 15 মিনিট সেই পাতাটিকে গঙ্গা জলে আপনি সেটিকে রাখবেন। গঙ্গা জল এমন একটি জিনিস, গঙ্গা জলে সকল জিনিস পবিত্র হয় এবং তাই আমাদের ধর্মীয় অনুষ্ঠানে গঙ্গা জল ব্যবহার করা অত্যন্ত দরকার, প্রতিটি জিনিসকে পবিত্র করে দেয়। তো সেই পাতাটিকে গঙ্গা জলে আপনি সেটিকে রাখবেন। রাখার পর সেই পাতাটি নিয়ে আপনি সেই দিন মা লক্ষ্মীর আসনের সামনে, মা লক্ষ্মীর চরণে সেই পাতাটিকে রাখবেন। রাখার পর আপনি সেখানে বসে মা লক্ষ্মীর একটি মন্ত্র, যে মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং অনেক চমৎকারিক মন্ত্র, সেই মন্ত্রটি হচ্ছে শুধুমাত্র আপনি মা লক্ষ্মীকে স্মরণ করে চোখ বন্ধ করে শ্রীম 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 মন্ত্র, মা লক্ষ্মীর শ্রীম মন্ত্র হয়তো আপনারা জানেন, মা লক্ষ্মীর এই মন্ত্র, এই শ্রীম মন্ত্রকে আপনি জপ করা আরম্ভ করুন। কতক্ষণ জপ করবেন আপনাকে কাউন্টিং করতে হবে না, গুনতে হবে না, আপনি যত বেশি সময় আপনি মা লক্ষ্মীর এই মন্ত্রটি সেইখানে বসে আপনি জপ করুন। আপনি জপ করছেন এবং সেই দিন শুক্রবারে আপনি সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। মাছ, মাংস, মদিরা, বিভিন্ন ধরনের নেশা জাতীয় সকল কিছুর থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। শুক্রবার দিন সারা রাত সেই পাতাটি মা লক্ষ্মীর চরণের সামনে থাকবে। শনিবারে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিলেন, স্নান করে আপনি মা লক্ষ্মীর আসনের সামনে বসবেন। বসে আপনি প্রদীপ ধূপ জ্বালাবেন। জ্বালানোর পর আপনি সেই শ্রীম মন্ত্রটিকে আপনি আবার জপ করুন কিছু সময়, শ্রীম শ্রীম শ্রীম, এবং এই মন্ত্রটি জপ করতে করতে সেই পাতাটিকে আপনি তুলবেন, মা লক্ষ্মীর চরণের সামনের থেকে সেই পাতাটিকে তুলবেন। তুলে সেই পাতাটিকে আপনি আপনার পার্সে রেখে দিন। এখন কথা হচ্ছে, আপনি যে পার্সে আপনি সেই পাতাটিকে রাখবেন সেখানে একটি নিয়ম আছে, সেই নিয়মটিকে অবশ্যই ফলো করবেন। আপনি যে পার্সে আপনি সেই পাতাটিকে রাখবেন, আপনার পার্সে যেন কোনো ধরনের নোংরা কাগজ যেন না হয়, কোনো মৃত ব্যক্তির ফটো যেন আপনার পার্সে না থাকে, কোনো পুরনো বিল যেন আপনার পার্সে না থাকে, ভগবানের তেমন ফটো, যে ফটো নোংরা হয়ে গেছে, ছিঁড়ে হয়ে গেছে, আপনি সেটিকে পার্সে ঢুকিয়ে রেখেছেন, সেই জিনিসটি যেন না হয়, কোনো মৃত ব্যক্তির নাম লেখা কোনো কাগজ যেন আপনার পার্সে না হয়, এবং আপনার পার্সে যেন কোনো পুরনো ডেটের কোনো বিল যেন আপনার পার্সে না হয়, এবং কোনো ব্যক্তি আপনার থেকে টাকা পায় তেমন ব্যক্তির নাম বা তেমন কোনো হিসেব যেন আপনার পার্সে কোনো কাগজে লেখা না হয়। এই জিনিসগুলি আপনার পার্সের থেকে সরিয়ে নেবেন, সরিয়ে সেখানে আপনি সেই পাতাটিকে রাখবেন। রাখার পর আপনি দেখবেন যে আপনার ধন বৃদ্ধি হচ্ছে কিনা। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধনের আগমন হবে, এবং এই উপায়টিকে আপনি সম্পূর্ণ বিশ্বাস সহকারে করুন। মনে সন্দেহ রেখে করবেন না, মনে প্রশ্ন রেখে করবেন না। সন্দেহ প্রশ্ন রেখে করলে হয়তো এই উপায় করলে আপনি তার ভালো ফল নাও পেতে পারেন। সম্পূর্ণ বিশ্বাস রেখে, ভগবানের প্রতি বিশ্বাস রেখে, নিজের প্রতি বিশ্বাস রেখে উপায়টিকে করুন। এই উপায়ের ফলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।